আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকের ভিডিও দেখে আপনারা ভিডিওর কথা বলার শুরুতেই সুর দেখেই বুঝতে পারছিলেন যে গতকালের অ্যানালাইসিসটা যে ভালো সেটি বলাও হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখেছেন মার্কেট তো 22 পয়েন্টেরও উপরে প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে। তো আজকের ক্যান্ডেল অবস্থানটাও ভালো। গতকালকে সব কিছুই মোটামুটি পজিটিভ ছিল, শুধুমাত্র অবস্থানটা ছাড়া ক্যান্ডেলের চেহারা, আপনার ভলিউম, মানে বাড়ার যে ধারাবাহিকতা, এরপরে হিস্টোগ্রামের বার উপরে ক্রিয়েট করা দুইটা ইন্ডিকেটর বাই সিগন্যাল আসা, আর একটু দেখতে বলা হয়েছে সেটা রেজিস্ট্যান্সটা। তো আজকে ক্যান্ডেলটা অবস্থানটা দুইটাই ভালো, যদিও প্রায় ছোটোখাটো, যাই হোক 4টা দিন সবুজ মার্কেটের পরে এটা ঠিক আছে। এখন 2 নম্বর অ্যানালাইসিস যেটা ভলিউম নিয়ে, সেটিও কিন্তু দেখুন বাড়ার যে ধারাবাহিকতা, আসলে এই অ্যানালাইসিসটাই আপনার এক্সিস্টিং বা টার্গেটেড স্টকটির মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে একবারে অন্ধের চেয়ে বিজনেস করার চেয়ে অনেক ভালো, অনেক আপনি বুঝে বুঝে করলেন। তো সেই লক্ষ্যে আর কি। তো দেখুন ধারাবাহিকতা গতকালকের চেয়ে বাড়ছে ঠিকই, এত বেশি বাড়ে নাই, মানে বাড়ারও যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় রাখছে। সুতরাং ভলিউম অ্যানালাইসিসটাও পজিটিভ। এখন এটাই মার্কেটের কাছ থেকে সবার আশা প্রত্যাশা যে গ্র্যাজুয়ালি টার্নওভারটা বাড়তে থাকুক, কারণ টার্নওভার বাড়লে ব্যবসা হয়, অনেক স্টকই মুভমেন্টের মধ্যে যায়, কম বেশি হলেও বাড়ে। আর 3 নম্বর কুইক ডিসিশনের অ্যানালাইসিস যেটা, সেটা হলো হিস্টোগ্রামের বার। দেখুন গতকালকেই উপরে একটা সবুজ বার ক্রিয়েট করা হয়েছিল, আর একটা উপরে বা নিচে হলেই কিছুদিন থাকে, সেটা একটু রিমাইন্ডও করা হয়েছিল। তো আজকে সেই সবুজ বারটি উপরে ক্রিয়েট তো হয়েছেই, বরং কালারটাও ধরে রাখছে আর বড় হয়েছে। তো এই বড়টাও কন্টিনিউ করলে সেটা ভালো। আর একটু লং টাইমের জন্য দুইটা ইন্ডিকেটর, যেটা ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ 14 দিন, দুইটা তো গতকালকেই বাই সিগন্যাল এসেছিলো, সে বাই সিগন্যালই আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে উঠছে গতকালকে ম্যাকডি অনুযায়ী, সেটিও উপরে আছে, বরং আরও ডিস্টেন্স বেড়ে গেছে। আর মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু 5149, আর মার্কেটের বর্তমান প্রাইস 5170, সুতরাং এই ডিস্টেন্সটাও কিছু বাড়ছে, অর্থাৎ আরও স্ট্রং হয়েছে। এখন রেজিস্ট্যান্সই এই আলাপি যে এটা ব্রেকআউট করলে, তখন টার্নওভার বাড়লে মার্কেট সম্পর্কে আরও বেশি স্বস্তি আসবে, তখন ওই ভয়টা দূর হয়ে যাবে যে এইখান থেকে মার্কেট বারবার টাচ করে নিচে পড়ে যাইতেছিল 40-এর আশপাশ, 5240-এর আশপাশে যে বারবার টাচ করে ঘুরে পড়তেছে, নেমে পড়তেছে, ওইটা ব্রেক আউট করতে হবে খুবই স্ট্রংলি, এবং টার্নওভার একটু বাড়তে হবে। এখন এই মার্কেটেও তো কিছু করা দরকার। সেই লক্ষ্যেই আমাদের ভিআইপি মেম্বারশিপটা যাদের আছে, তারা 2টার দিকে সার্চ দিলেই সবসময়ই, তবে সাজেস্ট করা হয় 2টার দিকে, যেন এই লিস্ট থেকে কনফার্ম থাকে। কারণ জানেন আপনারা, লিস্টটা আপডেট হয়, প্রাইস কমলে লিস্ট থেকে চলে যায়, আবার বাড়লে লিস্টের মধ্যে অ্যাড হয়ে যায়। তো সেই হিসাবে আর কি। তো এখন এই মুহূর্তে যে 2টা দেখতে বলা হয়েছিল, সেগুলো এনগালফিং এবং বি ক্যাটাগরিজ থেকে রানিং। আপনারা জানেন বর্তমানে ছোটো ছোটো যে আইটেমগুলি জেডের মধ্যে এবং বি ক্যাটাগরিজের মধ্যে, সেগুলি মুভমেন্টের মধ্যে, এই জন্য বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। আজকে মার্কেট ভালো, হয়তো রেজাল্ট একটু বেশি আসতে পারে। এ ধরনের কোনো প্রবলেম দেখা দিলেও একটু যদি রিস্টার্ট দিয়ে নেন, মোবাইল অ্যাপস হলে মেনু অপশনে ক্লিক করে একবার উপরে তাকালে দেখুন রিস্টার্ট লেখা আছে, যে এখান থেকে আপনার স্ক্যানারে ঢুকবেন আর কি, ঢুকেন। আর যদি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে একটু রিফ্রেশ দিলেই হয়। রিফ্রেশ মানে F5 রিলোড, মানে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকলেও হয়। এই দেখুন এখন আসছে 31টা স্টক বি ক্যাটাগরিজ থেকে আসছে। যে কোনো প্রবলেম হলে আপনারা এই রিফ্রেশটা একটু দিয়ে নেবেন। ওয়েবসাইটে হলে F5 কিবোর্ডের বা রিলোড আর কি পেজটা, আর মোবাইল অ্যাপস হলে এটা রিস্টার্ট, মেনু অপশনে ক্লিক করে উপরে তাকালে রিস্টার্ট লেখা দেখতে পাবেন। এখান থেকে বি ক্যাটাগরিজ রানিং আইটেম দেখতে পাচ্ছেন, এগুলি হল্টেড ছিল যেগুলি, সেগুলি এর মধ্যেও আছে। তো এইদিকেই এখন মার্কেটটা, এক কথা বলতে গেলে এখন অনেক শেয়ারের মধ্যে যখন বাড়ে মার্কেট, অনেক সময় মানুষ হয়রান হয়ে যায়, যে নিজেরটা বিক্রি করে যেটা কিনে ওইটা কারেকশনে চলে যায়, নিজেরটা আবার বেড়ে যায়, এ ধরনের একটা প্যাচ তৈরি হয়। তো এই লিস্টটা আপনাদেরকে সেই প্যাচ থেকে বাঁচাতে সাহায্য করবে আশা করি।
আর যাদের ভিম মেশিন নেওয়া নাই, আমাদের নিতে চান, অ্যাপসের উপরেই যে গ্রামীণ নাম্বার বা ভিতরে মেন অপশনের কন্ট্যাক্টে যে এয়ারটেল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। অফার চলতেছে 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা 2 বছর। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।